সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদেরকে একটি ভিন্ন বিষয়ে কিছু শোনাতে যাচ্ছি। বিষয়টি তোমরা আগেও শুনে থাকতে পারো, আর সেটি হলো সমমাত্রিক রাশি, প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি আসলে কি। আমরা এই বিষয়টি অনেক সময় গুলিয়ে ফেলি, অনেক সময় আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কোন রাশিটি সমমাত্রিক, কোনটি চক্রক্রমিক কিংবা প্রতিসম। তো খুব সহজেই এটির বুঝ নেওয়া যায়, একেবারে সহজ একটি ব্যাপার। উদাহরণগুলোর দিকে লক্ষ্য করো যে আমি এখানে 4টি পলিনোমিয়াল লিখেছি। তো এটি P1 পলিনোমিয়াল, যার চলক হিসাবে আমি x এবং y কে ধরেছি। আর মাত্রার কথাটি যদি বলো, তাহলে x এর মাথায়, দ্যাট ইজ চলকের মাথায় এখানে 2, এখানে চলকের মাথায় 2, আর এখানে 1 আর 1, এ দুটোর যোগফল 2, 1 যোগ 1 2। তার মানে হলো P1 xy এই বহুপদীর সবগুলো পদের মাত্রা একই বা সমান, ফলে এটি একটি সমমাত্রিক রাশি। কিন্তু নিচের P2 পলিনোমিয়ালটির দিকে লক্ষ্য করো, এখানে x এর ঘাত যেটি সেটি হচ্ছে 1, বাকি দুটো কিন্তু 2 2 সমান। এই একটির ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ায় এটি কিন্তু আর সমমাত্রিক হতে পারল না। একটু নিচের দিকে আসি, P3 পলিনোমিয়ালটি এইভাবে লিখলাম, x² + xy + y²। এখন যদি x এর বদলে y এবং y এর বদলে x বসিয়ে দিই, তাহলে আমরা এই P3টা পেয়ে যাই y² + yx + x², যা কিন্তু এটারই সমান। অর্থাৎ x এবং y দুই চলককে যদি আমরা বিনিময় করি, ইন্টারচেঞ্জ করি, তাহলে কোনো পরিবর্তন পাইনি। ফলে আমরা P3 কে বলবো এটি প্রতিসম রাশি, xy এর প্রতিসম। আবার আমরা এখানে প্রতিটি রাশির মাত্রা 2 পাচ্ছি। এই পলিনোমিয়ালের প্রতিটি রাশির মাত্রাই সমান, ফলে এটি একটি সমমাত্রিক রাশিও বলে। তাহলে এই রাশিটির আমরা দুটি গুণ পাচ্ছি, একটি হলো সে সমমাত্রিক রাশি, আর এক দিক বিবেচনায় সেটি হলো প্রতিসম রাশি। এখন আমরা 4 নম্বর উদাহরণে যাই। এখানে আমরা চলক হিসাবে a, b এবং c কে বিবেচনা করছি। P4 ABC কে আমরা এটা লিখলাম। তো যদি এর বদলে b, b এর বদলে c এবং c এর বদলে a, এভাবে চিন্তা করা যায় যে a সেটি b হয়ে গেল, b c হয়ে গেল, c এতে গেল, এভাবে a বদলে b, b বদলে c, c বদলে a, এইভাবে লিখলে আমরা এই রাশিটিকে পেয়ে যাই, যা কিনা আগের রাশিটি, যেমন এইটা এটার সমান, এরপরে এইটা এটার সমান, আর এইটি এটির সমান। তার মানে হলো আমরা এর বদলে b আর বির বদলে c এবং সির বদলে a বসালেও কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। বন্ধুরা, মনে রাখবে, এই ধরনের বহুপদীকে বলে, এই ধরনের রাশিকে বলে চক্রক্রমিক রাশি। তাহলে সার কথা দাঁড়ালো এই, কোনো বহুপদীর যদি সবগুলো পদের মাত্রা সমান হয়,
তাহলে তাকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। যদি তা না হয় তাহলে অসমমাত্রিক বহুপদী। যদি দুটি চলক পরস্পর বিনিময় করলে অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটিকে আমরা বলবো প্রতিসম রাশি। আর এরকম এর বদলে বি, বির বদলে সি, সির বদলে কিংবা এক্স এর বদলে ওয়াই, ওয়াই এর বদলে জেড এবং জেড এর বদলে এক্স বসিয়েও আমরা দেখি যে বহুপদীটির কোনো রূপান্তর ঘটেনি, তাহলে আমরা বলবো এই রাশিটি, এই বহুপদীটি চক্রক্রমিক।